2021 के विधानसभा चुनाव के बाद हुई कथित हिंसा, भाजपा कार्यकर्ताओं पर हमलों तथा जबरन भूमि कब्जे के मामलों में गिरफ्तार तृणमूल कांग्रेस के 2 नेताओं को पुलिस ने जांच के सिलसिले में उनके गांव ले जाकर तलाशी अभियान चलाया। इस दौरान एगरा ग्राम पंचायत के पूर्व उप प्रधान अशोक हेला और तृणमूल कांग्रेस नेता विवेक मंडल को कमर में रस्सी बांधकर कड़ी सुरक्षा व्यवस्था के बीच गांव में पैदल ले जाया गया। केंद्रीय एवं राज्य पुलिस बलों की टीम ने दोनों आरोपियों को उनके एगरा ग्राम स्थित घरों तक लेकर पहुंची, जहां मामले से संबंधित विभिन्न पहलुओं की जांच और तलाशी की कार्रवाई की गई। इस दौरान आरोपियों को गांव की सड़कों पर देखकर स्थानीय लोगों का गुस्सा फूट पड़ा और ग्रामीणों ने विरोध स्वरूप चोर चोर के नारेबाजी करना शुरू कर दिए तथा बड़ी संख्या में लोग पुलिस दल के पीछे पीछे चलते रहे। उल्लेखनीय है कि दोनों आरोपियों को बुधवार को आसनसोल जिला अदालत में पेश किया गया था। सुनवाई के दौरान अदालत ने उनकी जमानत याचिका खारिज कर दी और आगे की जांच के लिए उन्हें 2 दिनों की पुलिस हिरासत में भेजने का निर्देश दिया। তৃণমূলে যারা দুষ্কৃতী আছে এলাকায় যাদেরকে অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গের পুলিশ, তাদের উপর অভিযোগ ছিল নারী পাচার থেকে শুরু করে এখানকার সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, কোটি কোটি টাকা সম্পত্তি লুট করেছে, প্রচুর অভিযোগ। ভোট পরবর্তী হিংসা, তো তাদেরকে অ্যারেস্ট করে গ্রামে নিজের ঘরে নিয়ে আসা হয় ইনকোয়ারির জন্য। আমরা খবর পাই, সাধারণ মানুষ আমাদের খবর দেয়, প্রচুর লোকজন এখানে অশোক হেলা, বিবেক মন্ডল এরা ছিলেন এখানে ঘোরানো হয় তাদেরকে, লজ্জা এগুলো। সাধারণ মানুষ পুরো চোর চোর বলে স্লোগান দিচ্ছে। আমরা এলাম পরিস্থিতি সামাল দিতে, কারণ জনরোষ বলা তো যায় না, কে কিরকম ভাবে বলবে। আমরা চাই না, আমরা একটা যে দলটাতে বিশ্বাস করি, আমাদের দল এইসব শেখায়নি, তাই আমরা মানুষকে সবাইকে বারণ করে একদম যেন এইসব ব্যবস্থা যেন না করে। আমাদের থেকে সাধারণ মানুষ খুশি। সময় বলে না, সময় বলে একটা জিনিস আছে, এই সময় বলে জিনিসটা হচ্ছে এটা। প্রচুর প্রচুর এখানে কয়লা কাণ্ড থেকে শুরু করে বালি কাণ্ড, বাড়ি ঘর, জমি জায়গা, অনেক অনেক কিছু করেছে এইসবগুলো। তো এদের উপর ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন, ধন্যবাদ। এতদিন পশ্চিমবঙ্গে যে পুলিশ প্রশাসনের সরকার চলেছে তারা করতে পারেনি এই চোরগুলোকে, আর বিজেপি সরকার সেটা করে দেখিয়েছে। মানুষ বিজেপির প্রতি ভরসা রেখেছিল, আজ করে দেখিয়েছে বিজেপি সরকার। হ্যাঁ, ঘোরানো হলো নিজের গ্রামে। এই তো লজ্জা, বলুন না, রাজনীতিতে রাজনীতি করবেন, সব করবেন, প্রত্যেক মানুষের সাথে ভালোভাবে কাজ করুন। মানুষের টাকা লুট করার জন্য রাজনীতি করতে হবে না। রাজনীতি করতে নেমে সাদা জামা যেন একটা লাল কালি না লাগে, এরকম ভাবে রাজনীতি। সমতা আসবে যাবে। আমরাও তো বিরোধী করেছি, আমাদের উপর কতবার অত্যাচার হয়েছে, তারপর কি আমরা দমে গেছি নাকি? মাথা ফুলিয়ে রাজনীতি, কারণ সৎ পথে ছিলাম। আজ দেখুন এরা অসৎ পথে পুলিশদের কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, এই তো অবস্থা। আমার নাম হচ্ছে অভিক কুমার মন্ডল, আসানসোল জেলা যুব। একটা কথা বলবো যে তারা যে দুর্নীতি করেছে, যে চুরি করেছে, তার শাস্তি তারা আজকে পাচ্ছে। প্রশাসনে কাজ করছে, গ্রামের মানুষের যা রাগ, যা অভিযোগ ছিল, আজ তারা সব শান্তি পেয়েছে। এরা প্রচুর দুর্নীতি করেছে, কয়লা চুরি করেছে, আমাদের সামনে দামোদর নদী, সেই দামোদর নদী থেকে বালি চুরি করেছে। ইসিএল থেকে যে একটা গ্রাম উন্নয়নের ফান্ড, যে গ্রামের উন্নয়নের জন্য যে টাকা পাঠাতো, সেই টাকা এরা আত্মসাৎ করেছে। তৃণমূলে কিছু ক্যাডারকে 1000 টাকা 2000 টাকা দিয়ে পরে তাদের মুখ বন্ধ করে রেখেছে, যাতে তাদের নিজের দলের মধ্যে ক্ষোভ না হয়। যদি এখানে তো তৃণমূল অনেকগুলো গোষ্ঠী ছিল শুধুমাত্র টাকার ভাগ পাওয়ার জন্য, সেই টাকা এরা আত্মসাৎ করেছে এবং গ্রামের লোককে ভয় খাইয়ে সব টাকা তারা নিজের মধ্যে রেখেছিল। কিছু টাকা তারা সাইড করে রেখে পরে ক্লাবে নিয়ে যে ছোট ছোট বাচ্চাদেরকে গাঁজা মদ খাওয়াতো। আমার থেকেও বেশি খুঁজে এই গ্রামের মানুষরা। আজ গ্রামের যে প্রাপ্য টাকা, গ্রামের মানুষের যে প্রাপ্য টাকা, সেই প্রাপ্য টাকা এরা আত্মসাৎ করেছে। আজ বুঝতে পারছে যে সেই টাকা কি মহঙ্গা পড়লো। মানুষ প্রচন্ড খুব ভালোভাবে খুঁজি। প্রশাসনের কাজ প্রশাসন ঠিকঠাক ভাবে করছে, মানুষ বুঝতে পেরেছে, প্রশাসনের উপর আস্থা এসছে যে হ্যাঁ, এই সরকার পারে পরিবর্তন করতে। সত্যি আজ পরিবর্তন হয়েছে, মানুষ আজকে প্রচন্ড ভাবে খুশি। এটা এডিট করে দিবি। আরে দেখুন, আমি ছোট থেকেই আমি এবিপির সাথে যুক্ত ছিলাম, তারপর স্বয়ংসেবক ছিলাম। পঞ্চায়েত ইলেকশনে আমি জেলা পরিষদে আমি ক্যান্ডিডেট হই। তারপর থেকে এরা বারবার আমার উপর চড়া হয়েছে, কারণ আমি জেলা পরিষদে ক্যান্ডিডেট হয়েছিলাম। সেই সময় থেকে যখন লোকসভা ভোট হয়, লোকসভা ভোটের ইলেকশন আগের দিন এরা বাপ মা তুলে গালিগালাজ, মারধর, হাসপাতালে ভর্তি, তার ছেলে সেই ছবি নিয়ে পরে এডিট করে পরে বাপ বাপ হতা হয়, বেটা বেটা হতা হয়, এই ধরনের পোস্ট, বিভিন্ন রকম মানহানির মামলা, বিভিন্ন রকমের ফলস এলিগেশন দিয়ে কেস, অনেক কিছু করছে। আরজি করে যখন ঘটনা ঘটে, বল্লভপুরে মেয়ে মাথা ফাটিয়ে দেয়। সেই সময় আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করেছি, মার খেয়েছি, দাঁড়িয়ে থেকেছি, লাইভ ভিডিও করেছি। সেই সময় নিজে মার খেয়েছি, নিজে লাইভ করেছি, পাশে সেরকম সেবা কাউকে পাইনি। আজ তারা বুঝতে পারছে তারা কি ভুলটা করেছে। আজ এরা ডিমের ভয় পালিয়ে যাচ্ছে, কিন্তু সেই সময় মেরে মাথা ফাটিয়ে দিল। আমরা সেই সময় জায়গা ছাড়িনি, এখনো পর্যন্ত জায়গা ছাড়িনি। সবসময় মানুষের সাথে, মানুষের পাশে আমরা আছি। প্রচন্ডভাবে খুশি, আজ তারা শাস্তি পাচ্ছে। আমার নাম অ্যাডভোকেট দীপ্তরূপ মন্ডল, আসানসোল জেলা আদালতে আমি আইনজীবী।
উপর অত্যাচার হয়, ঠিক আছে, আবার হয় অত্যাচার হয় আবার এই লক্ষ্মী পুজো দুর্গা পুজোর পর। সেই সময় আমি সারাদিন পুজো করছি, মানে উপোস করে আছি, উপোস করার পর যজ্ঞ করেছি, যজ্ঞ করার পর 50টা ছেলে নিয়ে এসছে। তো বলছে বর্ণালী বেরো, এখানে অনেক নোংরা ভাষায় গাল দিচ্ছে। আমরা কেন? বলছে দরকার আছে, বিজেপি করে তোমাকে বার করছি আমি, কত বিজেপির বড় নেত্রী হয়েছিস দেখছি আমি। তখন আমি বললাম ঠিক আছে পুজোটা কমপ্লিট করে নি, তারপর আমি আসছি। তখন বলেছে কি যে না এখনই বেরো। তখন আমার কপাট খোলা ছিল, সব 50টা ছেলে মানে বাড়ির মধ্যে ঢুকে গেল। তখন আমি উপর থেকে দৌড়ে নেমে গেলাম, ঠিক আছে, নেমে গিয়ে তারপরে ইট পাথর ছোড়ার পর ওদের ওইটাও শান্তি হয়নি। তখন মেয়েটা আমাকে বাঁচাতে যায়, সব ছেলেগুলো এসছে, মেয়েটাকেও ধাক্কা মেরে দেয়, বুকে হাত দিয়ে ধাক্কা মেরে দেয়, মেয়েটা পড়ে যায়। পড়ে আবার আমার উপর অত্যাচার হচ্ছে। সব ছেলেগুলো 50-60টা ছেলে মিলে সবাই ঘিরে নিয়েছে। হ্যাঁ, তারপর আমি বললাম যে তোমরা চলে যাও, আমার এখানে বাচ্চা লেগে যাবে। তখন বলছে কি বাচ্চা লাগুক মরুক আমার দেখার দরকার নেই, তো বিজেপি করা বার করছে, তোদেরকে সব শেষ করে দেবো, বাড়ি উড়িয়ে দেবো, আমাকে এটা বলছে। হ্যাঁ, তারপরে আবার মেয়েটা আবার আমাকে বাঁচাতে আসে, আবার হাতাপাই হচ্ছে। তখন মেয়েটাকে পুরো ওইখান থেকে উপর থেকে একটা এমন ঝামা ইট মেরেছে না, মেয়েটার বুকে একটা ইট আর এখানে কোমরে একটা ইট লেগেছে। ইটটা আমার এখনো রাখা আছে। হ্যাঁ, ইটটা এত বড়, আমার মেয়েটা অজ্ঞান হয়ে গেল। আজকে কেমন লাগছে? আজকে আমি খুব শান্তি পেয়েছি। না আমার হচ্ছে অত্যাচার, ঠিক আছে, জনতার প্রতিও অত্যাচার করেছে, ওদের প্রতিও তো ধমকি দিয়েছে, হাত মানে চড় চাপড় মেরেছে, ধমকি, দাদাগিরি, কিছু বাকি রাখে নাই বিবেক মন্ডল। আজকে কি হয়েছে, কি দেখলেন আপনি? আমরা দেখলাম, আমাদের তো বিচার না, এটা জনতার বিচার। আমি আজকে খুব আনন্দিত হলাম যে পুলিশ প্রশাসন আছে, এর থেকে আমরা বিশেষ কিছু বলার নাই, যা করবে পুলিশ প্রশাসন উপরে। হ্যাঁ, ওইটা তো গ্রামের মানুষ খুশি, ওই জন্য আমিও খুশি। ওটা আমি খুব শান্তি পেয়েছি যে আমরা মারধর করি না, পুলিশের উপরে ছেড়ে দিয়েছি। যে গ্রামের মানুষ চেয়েছে যেটা সেটাই হয়েছে, যে শাস্তি দেবো আমরা। শাস্তি আমি বলেছিলাম পুজোতে যে ভগবান আছে, শাস্তি তোমাকে দেবে, তো জনতা শাস্তি দিয়েছে ভগবান রূপে। আমার নাম বর্ণালী সিংহ দাস, আমি মন্ডল 4-এর ভাইস প্রেসিডেন্ট। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।